আমরা তো সবাই চিন্তা ভাবনা করি মসজিদটা অনেক সুন্দর করলাম, মসজিদটা অনেক বড় বানাইলাম, টাইলস লাগাইলাম, এসি লাগাইলাম, ফ্যান লাগাইলাম, মসজিদের ভিতরে কত সুন্দর করলাম, কিন্তু মসজিদে যদি আসলে মুসল্লি না যায়, নামাজি না যায়, তাহলে ওই মসজিদ সুন্দর করে কোনো লাভ আছে বলেন? লাভ আছে? এই জন্য একজন কবি সুন্দর করে কয়, অজু করো নামাজ পড়ো, ও ভাই দিলের ময়লা দূর করো, নামাজ পড়িলে পারে খোদা তালার দিদার হয়, খোদা তালার দিদার হয়, সময়ও ফুরাইয়া যায়, কখন বানিয়ে এসে ধৈরা নিবে জমালাই, ধৈরা নিবে জমালাই, সময়ও ফুরাইয়া যায়, অজু করো নামাজ পড়ো, ও ভাই দিলের ময়লা দূর করো, নামাজ পড়িলে পারে খোদা তালার দিদার হয়, খোদা তালার দিদার হয়, সময়ও ফুরাইয়া যায়, কখন বানিয়ে এসে ধৈরা নিবে জমালাই, ধৈরা নিবে জমালাই, সময়ও ফুরাইয়া যায়। আল্লাহ তাআলা বান্দাকে যে দুনিয়াতে পাঠাইছেন, আল্লাহ তাআলা হাসরের ময়দানে এই বান্দাকে ডাক দিয়ে বলবেন, বান্দা দুনিয়াতে পাঠাইছিলাম 60 বছর, 70 বছর, কাউকে 80 বছর, কাউকে 100 বছর, কাউকে 150 বছর, এরকম হায়াত দিয়েছিলাম। আরে বান্দা, এই হায়াতের জিন্দেগিতে 60, 70, 80, 90, 100 কোনো হিসাব হবে না। আল্লাহ তাআলা যদি বলেন হাসরের ময়দানে শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন 1 সেকেন্ডের হিসাব বান্দার থেকে নিবে, তামাম দুনিয়ার হিসাব নেবে না, তামাম দিনের হিসাব নেবে না, আল্লাহ পাক 60 বছরের হিসাব নেবে না। যদি বলেন বান্দা 1 সেকেন্ডের হিসাব দিয়া আজকে আমি মালিকের দরবার থেকে, আমি মালিকের সিংহাসনের কাছ থেকে, আমি মালিকের রাজপ্রাসাদ থেকে, আমি আল্লাহ তাআলা যে সিংহাসনে বসে আছি, বিচারের কাঠগড়াই যে শুরু করেছি, এখান থেকে 1 সেকেন্ডের হিসাব দিয়া আজকে বান্দা জাহান্নামে চলে যা। দুনিয়ার কোনো মানুষ নাই, দুনিয়ার কোনো শক্তি নাই, কোনো পীর নাই, কোনো বুজুর্গ নাই, কোনো মুফতি নাই, কোনো মুহাদ্দিস নাই, মালিকের দরবারে 1 সেকেন্ডের হিসাব দিয়া জান্নাতে যাইতে পারবে? বলেন পারবে? পারবে না, কেউ যাইতে পারবে না। যদি ফখর করেন হুজুর আমার জিন্দেগিতে 50 বছরের হায়াতের জিন্দেগিতে আমি কোনোদিন তাহাজ্জুদ ছাড়ি নাই, কোনোদিন আমি 5 ওয়াক্ত নামাজ ছাড়ি নাই, আমার জিন্দেগিতে এই 50 বছরের জিন্দেগির ভিতরে 1 ওয়াক্ত আমি নামাজ তো কাজা করি নাই, জিন্দেগিতে আমার মনে পড়ে না যে আমি গুনাহ করেছি। এই 50 বছরের হায়াতের জিন্দেগিতে শুধু ইবাদত আর ইবাদত, দান আর দান, সদকা আর সদকা, এত মালিকের জন্য জানটা কুরবানি করে দিয়েছি। হুজুর আমার ইবাদত দিয়ে আমি জান্নাতে যাইতে চাই। বলেন যাইতে পারবেন? যাইতে পারবেন না। কেউ আমল দিয়েও জান্নাতে যাইতে পারবে না। বলতেছেন আবার হুজুর এটা কি বলেন, আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে না? আল্লাহ রাসূল সাহাবীদেরকে একদিন বলতেছেন, সাহাবীরা বনি ইসরাইলের ভিতরে একজন আবেদ বান্দা ছিলেন। এই আবেদ বান্দা জিন্দেগির হায়াত পেয়েছিল কত বছর জানো? কয় না জানি না। কয় 500 বছরের হায়াতের জিন্দেগি পেয়েছিল। আবেদ বান্দা হাসরের ময়দানে দাঁড়ায় যাবে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন, আবেদ 500 বছরের হায়াতের জিন্দেগি পেয়েছো, এই হায়াতের জিন্দেগি দিয়া তোমার হায়াতের জিন্দেগির ভিতরে 1 ওয়াক্ত রিয়া নাই, কোনো গুনাহ নাই, তোমার শুধু 500 বছরের নির্ভেজাল ইবাদত, এই ইবাদত দিয়ে কি তুমি জান্নাতে যাইতে চাও? বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ ইবাদত করেছি জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতেই যাব। আল্লাহ বলবে যাও, পারমিশন দিলাম জান্নাতে যাও, কিন্তু জান্নাতে যাওয়ার আগে একটু জাহান্নামের কিনারা দিয়ে ঘুরে তারপরে জান্নাতে যাই। আল্লাহ রাসূল বলেন যে এই বনি ইসরাইলের এই ঘটনাটা বর্ণনা করতেছেন, যে ঘটনাটা বর্ণনা করতেছেন যে এই আবেদকে যখন জাহান্নামের কিনারায় নিয়ে যাবে, এত পানির তৃষ্ণা লাগবে, এই পানির তৃষ্ণা মিটানোর জন্য 500 বছরের নির্ভেজাল ইবাদত দিয়া আল্লাহর বান্দা আল্লাহর কাছে নিরাশ হয়ে আসবে। আয়েশা ডাক দিয়ে বলবে, আল্লাহ বুঝেছি আপনার দয়া ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে সর্বপ্রথম বান্দাকে ডাক দিয়ে বলবেন, বান্দা দুনিয়ার ভিতরে কি নামাজ পড়েছিলা? সর্বপ্রথম আল্লাহ তাআলা নামাজের হিসাব নেবে।
আল্লাহ তাআলা বলবে না হজ করেছিলা, যাকাত দিয়েছিলা, রোজা রেখেছিলা, দান সদকা করেছিলা, এই হিসাব আল্লাহ তাআলা নেবে না। আল্লাহ তাআলা সর্বপ্রথম বান্দার কাছ থেকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে বান্দাকে ডাক দিয়ে বলবে, বান্দা নামাজ পড়ছিলা? নামাজ ঠিক আছে, আপনার রোজা ঠিক আছে, নামাজ ঠিক আছে, হজ ঠিক আছে, নামাজ আছে, ওমরা ঠিক আছে, নামাজ আছে, দান সদকা ঠিক আছে, আপনার নামাজ নাই, কোনো ইবাদতই আপনার নাই, নামাজ আপনার ঠিক আছে, তে সব আমল আপনার ঠিক। নামাজ আপনি পড়েন নাই, আপনি যত আমলই করেন আল্লাহর দরবারে কবুল হবে না। তাহলে নামাজের দরকার আছে কি নাই? আছে কি নাই? আমরা তো সবাই চিন্তা ভাবনা করি, মসজিদটা অনেক সুন্দর করলাম, মসজিদটা অনেক বড় বানাইলাম, টাইলস লাগাইলাম, এসি লাগাইলাম, ফ্যান লাগাইলাম, মসজিদের ভিতরে কত সুন্দর করলাম, কিন্তু মসজিদে যদি আসলে মুসল্লি না যায়, নামাজি না যায়, তাহলে ওই মসজিদ সুন্দর করে কোনো লাভ আছে বলেন? লাভ আছে? এই জন্য একজন কবি সুন্দর করে কয়, অজু করো নামাজ পড়ো, ও ভাই দিলের ময়লা দূর করো, নামাজ পড়িলে পারে খোদা তাআলার দিদার হয়, খোদা তাআলার দিদার হয়, সময়ও ফুরাইয়া যায়, কখন বাণী এসে ধইরা নিবে জমালাই, ধইরা নিবে জমালাই, সময়ও ফুরাইয়া যায়, অজু করো নামাজ পড়ো, ও ভাই দিলের ময়লা দূর করো, নামাজ পড়িলে পারে খোদা তাআলার দিদার হয়, খোদা তাআলার দিদার হয়, সময়ও ফুরাইয়া যায়, কখন বাণী এসে ধইরা নিবে জমালাই, ধইরা নিবে জমালাই, সময়ও ফুরাইয়া যায়। মুসলমান বন্ধুরা, আমি আর কথা লম্বা করতে চাই না, সরাসরি আলোচনার দিকে যাইতে চাই, একটু দিলের কান্দে শোনার চেষ্টা করবেন। মুসলমান বন্ধুরা, আমি আপনি এখানে এসেছি উদ্দেশ্য হলো একটা, আমার আপনার জিন্দেগির গুনাহ মাফের জন্য। আমি আর আপনি এই মাহফিলের ভিতরে বসেছি, জিন্দেগির গুনাহ আল্লাহ মাফ করে দিবে, এই উদ্দেশ্য নিয়ে কিন্তু আমি আর আপনি বসেছি। কিন্তু মুসলমান বন্ধু, দিলের কান দিয়ে শুনবেন, কেউ কোনো দিকে নজরে দিবেন না, একটু সময় একটু গাড়টা নিচের দিকে দেন না, চক্ষুটা একটু বন্ধ কইরা দেন না। দেখেন না আপনার বয়সে কত মানুষ আজকে কবরে শুয়ে আছে, কিন্তু আপনি তাদেরকে দেখতে পারতেছেন না। আপনার সমবয়সী কত মানুষ আজকে অন্ধকার কবরে চলে গেল, কিন্তু আপনি তো কোনোদিন তাদের খোঁজ খবর নিতে পারলেন না। এই দুনিয়াতে কিন্তু বন্ধু কেউ থাকবো না, এই দুনিয়া ছাইরা কিন্তু সবাইকে চইলা যাইতে হবে। এই দুনিয়াটা কিন্তু মায়ার দুনিয়া। আল্লাহর রসুল কিন্তু হাদিসের ভিতরে বলেন, আদ-দুনিয়া সিজরুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা মুমিনের জন্য হলো জেলখানা, আর কাফেরদের জন্য হলো জান্নাতের বাগান।